মামুন লায়লার কাছে ভালো আছিল। বাবা মামুন, তুই এমন শুরু করছিস কে বাবা? ভাইরে ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, এটা প্রিন্স মামুনের কত নাম্বার মা? এমন কি লেগে শুরু করলি? বাবা মামুন, আমরাও সংসার করি। প্রিন্স মামুন ভাই, তোমাকে তোমার মা যতই বোঝাচ্ছে তুমি কিন্তু বুঝতেছো না। তুমি যায় শুধু বিয়ে করতেছো, এই জন্য তোমার আজ এত অধপতন। তোমার মায়ের কথা শুনতা তাহলে আজকে তোমার এত অধপতন হইতো না কখনোই। প্রিন্স মামুন ভাই, তোমার মা এতদিন গর্তের মধ্যে লুকিয়ে ছিল, কিন্তু এখন চলে আসছে গর্ত থেকে বের হই। তোমার আজে বাজে এই সমস্ত কাহিনী দিকে তারা সহ্য হচ্ছে না, এই জন্য চলে আসছে তোমাকে বোঝানোর জন্য। কিন্তু তুমি বুঝতেছো না, দিনের পর দিন উল্টা পাল্টা কাজকর্ম করে যাচ্ছ। তোমার মা একটা ডিসিশন দিবে তোমাকে কোন বউটা তোমার জন্য বেস্ট ছিল। মামুন লায়লার কাছে ভালো আছিল। আর যাই হোক প্রিন্স মামুন, তোমার মা বলেছে তুমি লাইলার কাছে ভালো ছিল, কিন্তু শোনো না, তুমি চলে আসছো মোহনার কাছে। কিন্তু এখন মায়ের কথা না শুনলে, অভিষেক পাইলে তুমি তো সারে খারে যাইবে। কি রে ভাই, 2 দিন পর পর এগুলো কি করে? মান সম্মান আছে না নাই? আমি আরে ভাই যাই হোক, নতুন মার মান সম্মান তুই আসলে বুঝলি না, তুই সবকিছু নষ্ট করে দিলি, এই জন্য সে গর্ত থেকে বের হইয়া এ সমস্ত অভিযোগ দিতেছে তোর প্রতি। মামুন কন্টেন্ট জগতের মান সম্মান সব ডুবাই দিতেছে। মামুন ভাই, তোমাকে দিনের পর দিন তোমার মা বুঝিয়েছে তুমি এরকম ধরনের ফাজলামি করিও না, করিও না, করিও না। কিন্তু দিনের পর দিন তুমি যতই কন্টেন্ট জগতে আসতেছো, ততই একটা একটা করে বিয়ে করতেছো, বিয়ে করে তুমি নষ্ট বানাতেছো কন্টেন্ট জগৎটা। তোমার মার অজুহাত এটা। ভাই পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, আমার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, আর কোনো কিছুই না। কেউ সিরিয়াসলি কখনোই নেবেন না।